আসসালামু আলাইকুম। বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প হয়, কোথাও তীব্রতা বেশি, কোথাও কম। তবে যেমনই হোক, ভূমিকম্প হলো মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্কতা বার্তা, যেন মানুষ তওবা করে মহান আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, নিজেদের আচার আচরণ শুধরে নেয়, সার্বিক নিরাপত্তার জন্য দোয়া করে, আল্লাহকে অনেক বেশি স্মরণ করে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে, কিন্তু তা আত্মসাৎ করা হবে, অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত পাবে না। জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে। একজন পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে, বন্ধুর কাছে টেনে নেবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে। মসজিদে উচ্চস্বরে শোরগোল কথাবার্তা হবে, যখন সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে, সে সময় তোমরা অপেক্ষা করো। রক্তিম বন্যের ঝড়ের অ্যাসিড বৃষ্টি, ভূকম্পনের ভূমিধসের রূপ বিকৃতি, লিঙ্গ পরিবর্তন, পাথর বৃষ্টির এবং সুতো ছেঁড়া তাসবিহ দানার ন্যায় একটির পর একটি নিদর্শনগুলোর জন্য আল্লামা ইবনু কাইয়িম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন, ফলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়। তখন এই ভূমিকম্প মানুষকে ভীত করে, তারা মহান আল্লাহ তাআলার নিকট তওবা করে, পাপ কর্ম ছেড়ে দেয়, আল্লাহ তাআলার প্রতি ধাবিত হয় এবং তাদের কৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত হয়ে মোনাজাত করে। আগের কালের যুগে যখন ভূমিকম্প হতো, তখন সঠিক পথে পরিচালিত সৎ কর্মশীল লোকেরা বলতো, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। ভূমিকম্প বিষয় পবিত্র কোরআনের জিলজাল নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করা হয়েছে। মানুষ শুধু কোনো ঘটনার কারণ সম্পর্কে জানতে আগ্রহী হয় এবং ভূতত্ত্ব বিজ্ঞান ও এই কার্যকরণ সম্পর্কে আলোচনা করে থাকে। ভূতত্ত্ব বিজ্ঞান বলে, ভূ অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এমন আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। সাধারণত তিনটি কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে: ভূপৃষ্ঠজনিত, আগ্নেয়গিরিজনিত, শিলাচ্যুতিজনিত কারণে ভূমিকম্প হয়। মহান আল্লাহ তাআলা বলেন, আমি ভয় দেখানোর জন্যই তোমাদের কাছে আযাবের নিদর্শনগুলি পাঠাই। সূরা বনী ইসরাইল আয়াত নং 59। আল্লাহ তাআলা আরো বলেন, বলে দাও, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম। সূরা আনআম আয়াত নং 65। বুখারী শরীফে আছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম আয়াতটি নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বুখারী শরীফ। শাইখ ইসফাহানী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করে বলেন, এর ব্যাখ্যা হলো ভূমিকম্প ও ভূমিধসের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাওয়া, পৃথিবীতে ভূমিকম্প হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং খুন খারাপি বাড়বে, তোমাদের সম্পদ এত বাড়বে যে উপসে পড়বে। বুখারী শরীফ হাদিস নং 979। বর্তমানে যেসব ভূমিকম্প ঘটছে তা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সতর্ককারী নিদর্শনগুলোর একটি। এগুলো দিয়ে তিনি তার বান্দাদের সাবধান করে থাকেন। কার্যত এগুলো মানুষের পাপ ও অপরাধের ফল। আল্লাহ তাআলা বলেন, যে বিপদ আপদই তোমাদের উপর আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই, আর আল্লাহ তাআলা তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। সূরা শূরা আয়াত নং 30। ভূমিকম্প হলে কি করণীয়? প্রত্যেক মুসলমানের খুবই আন্তরিকভাবে মহান আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত। মহান আল্লাহ তাআলা বলেন, যদি জনপদের মানুষগুলো ঈমান আনত এবং আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে আমি তাদের উপর আসমান জমিনের যাবতীয় বরকতের দোয়াই খুলে দিতাম, কিন্তু তারা আমার নবীকেই মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং তাদের কৃতকর্মের জন্য আমি তাদের পাকড়াও করলাম। সূরা আরাফ আয়াত নং 96। তাই যখন কোথাও ভূমিকম্প হয় অথবা সূর্য গ্রহণ কিংবা ঝোড়ো বাতাস বা বন্যা হয়, তখন সবার উচিত মহান আল্লাহ তাআলার কাছে অতি দ্রুত তওবা করা, তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা,
মহান আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা, প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মুক্তির জন্য দরিদ্র ও মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের দান করা উচিত, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া প্রদর্শন করো, তোমার প্রতি দয়া প্রদর্শন করা হবে। মুসনাদে আহমদ শরীফ। ইতিহাসে আছে, ভূমিকম্প হলে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তার গভর্নরদের দান সাদকা করার প্রতি জোর দিয়ে চিঠি লিখতেন। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা মানুষকে বিপর্যয় আযাব থেকে নিরাপদ রাখে, আর তা হলো যথাসাধ্য সমাজে প্রচলিত জিনা, ব্যভিচার, অন্যায় অবিচার রোধ করা। হাদিস শরীফে এসেছে, সমাজে ব্যভিচার বেড়ে গেলে ভূমিকম্প হয়। বলা যায় ধেয়ে আসছে আরো ভয়াবহ ভূমিকম্প, তাই কালক্ষেপণ না করে নিজেদের শুধরে নেওয়া উচিত। আল্লাহ তাআলা তার বান্দাদের রক্ষা করুন এবং নিরাপদে রাখুন। আমিন।